যদি তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে তুমি নিশ্চিতভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পেতে চলেছো। যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড অবস্থাতে পড়ে থাকে এবং যদি তোমাদের সমস্ত কিছুই ডেটা বা ইনফরমেশন যা তোমরা প্রোভাইড করেছিলে সমস্ত কিছু যদি ঠিকঠাক অবস্থাতে থাকে, তারপরে আর কোনো রকম ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া হবে না, ডাইরেক্টলি পরবর্তী ধাপেই তোমাদের অ্যাপ্লিকেশন গুলোকে ফান্ড অ্যাভেলেবেল হলেই স্যাংশন করে দেওয়া হবে। তারপরে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর কারোর স্ট্যাটাস যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এবং পাশে যদি লেখা থাকে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে তোমাদের আবেদনপত্র বা অ্যাপ্লিকেশনটাকে মঞ্জুর করা হয়েছে এবং অ্যাপ্লিকেশনটাই সমস্ত কিছুই ভেরিফাই করা হয়ে গেছে এবং তোমার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্যই শীঘ্রই কাজ শুরু করা হবে। এরকম স্ট্যাটাস যদি দেখতে পাও যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এবং স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, সেক্ষেত্রে তোমাদের এই স্ট্যাটাসে 10 থেকে 20 দিনের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু স্কলারশিপের টাকা ঢুকে যাবে। এছাড়া তোমাদের যদি অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে যায় এবং পাশে যদি লেখা থাকে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, তাহলে এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পাঠানোর প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমার যদি অ্যাকাউন্টের তথ্য সমস্ত কিছুই ঠিক থাকে তাহলে 7 দিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তবে বর্তমানে অনেক ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করেছো এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের অ্যাকাউন্টে ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছিল, কিন্তু তারপরেও অ্যাপ্লিকেশন থেকে সেটা স্যাংশন থেকে অ্যাপ্রুভড অবস্থাতে চলে গেছে। এর মূল প্রধান কারণ হলো বর্তমান আচরণবিধি এবং বর্তমানে সরকার বদলের পর যে পালাবদল সৃষ্টি হয়েছে। তাই সেক্ষেত্রে যখন ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাপ্লিকেশন স্যাংশন করা হয়েছিল, কিন্তু বর্তমান এই পরিস্থিতির দিকে লক্ষ্য রাখলে তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে আবার হোল্ডে পাঠানো হয়েছে, তাই জন্যই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো রিভার্স অর্থাৎ আবার পুনরায় অ্যাপ্রুভড অবস্থাতে চলে গেছে। তাই নতুন ফান্ড যখনই আবার আসবে তখনই নির্বাচন বিধি সমস্ত কিছুই ঠিকঠাক করে শর্ট হয়ে গেলেই তোমাদের আবার অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু স্যাংশন করে দেওয়া হবে। তারপরে আগে যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন করা হয়েছিল তাদের কি আবার পুনরায় স্যাংশন করে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। এগুলোই ছিল আজকের মেইন আপডেট। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পায়নি, সেক্ষেত্রে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জানতে পারবে। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের পরবর্তী বিভিন্ন আপডেটস এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।